প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই পাঠশালাতে তোমাদের সামনে হাজির হয়েছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এই মাধ্যমিক পরীক্ষার্থীদেরই নতুন সিলেবাস চেঞ্জ হচ্ছে। তোমরা খবরের কাগজে এবং টিভিতে দেখতেই পাচ্ছ যে সিলেবাস পরিবর্তন হয়েছে, পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এই সমস্ত নিয়ে তোমরা খুবই ধন্দে আছো এবং অভিভাবকরাও খুবই একটা ধন্দের মধ্যে আছে যে কি হবে না হবে। এটা নিয়ে তো একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আজকে তোমাদেরকে আলোচনা করব। তো সবার প্রথমে বলে দিই যে যারা এবছর 11 ক্লাসে পড়ছো, পড়ে 12-এ উঠে গেছো, পরীক্ষা দিয়ে দিয়েছো, তাদের কিন্তু সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ তোমাদের যারা 12-এ বর্তমানে পড়ছো, তাদের কোনো সেমিস্টার হিসাবে পরীক্ষা হবে না এবং তাদের সিলেবাসের কোনো পরিবর্তন হবে না। তারা কিন্তু পুরনো সিলেবাসেই পরীক্ষাটা দিচ্ছ। ঠিক আছে? অতএব তোমাদের কোনো চিন্তা নেই। যারা 11 ক্লাসে পাশ করে 12 ক্লাসে উঠে যাচ্ছ বা যাবে, তাদের কিন্তু পরীক্ষার প্যাটার্নে কোনো পরিবর্তন হচ্ছে না। তোমরা পুরনো সিলেবাসে পুরনো প্যাটার্ন পদ্ধতিতে তোমরা কিন্তু পরীক্ষাটা দিবে। ঠিক আছে? কিন্তু এবার যাদের আলোচনা করব সেটা হলো কি, এইখানে আমাদের 2024 সালে যারা কি দিয়েছে, মাধ্যমিক দিয়েছে, এই মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা এখন বর্তমানে 11 ক্লাসে ভর্তি হতে চাইছো, এই তাদের নিয়েই আলোচনাটা করব। 11 ক্লাসে ভর্তি হতে চাইছো 2024-এ তোমাদের পরীক্ষা দেওয়ার পরে, তাহলে এখানে দেখো একাদশ আর দ্বাদশ শ্রেণীর সিলেবাসে প্রচুর পরিবর্তন করা হচ্ছে। তো 2024-25 শিক্ষাবর্ষে পরীক্ষার পদ্ধতিরও কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে। তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে মার্চ মাসের 6 তারিখে তোমাদের একটা নোটিশ জারি করে। এটা কিন্তু বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে বিজ্ঞপ্তিটাতে কি কি লেখা আছে সেটা তোমাদেরকে ডেসক্রিপশনে আমি কিন্তু অবশ্যই দিয়ে দেবো। দেখো, এখানে আমরা প্রথমে দেখি পরীক্ষার পদ্ধতিটা কিভাবে চেঞ্জ হয়েছে। ঠিক আছে? পরীক্ষার পদ্ধতিটা কিরকম দেখো, বলছে 11 ক্লাসে যারা 2024-এ ভর্তি হবে, ঠিক আছে, 11 ক্লাসে, তাহলে তারাই 12 ক্লাসে উঠবে কখন, 2025-এ। তাহলে 11 ক্লাসে দেখো সেমিস্টার হবে দুটো, বছরে দুটো হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 11 ক্লাসে, আর থার্ড এবং ফোর্থ এটা দিতে হবে তোমাদেরকে কিন্তু 12 ক্লাসে। ঠিক আছে? তাহলে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার যারা বিজোড় সংখ্যক হচ্ছে, এই বিজোড় সংখ্যক সেমিস্টার তোমাদেরকে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আর এটা হবে ওএমআর সিটে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। আর সেকেন্ড আর ফোর্থ জোর যেগুলো আছে সেমিস্টার, সেটা কিন্তু তোমাদের শর্ট অ্যান্সার টাইপ আর ব্রড অ্যান্সার টাইপের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তাহলে এইবার দেখো যে এই যে ফার্স্ট এবং থার্ড যে বিজোড় সংখ্যক যে সেমিস্টারটা আছে, সেখানে তোমাদের কি বললাম, এমসিকিউ হবে। তাহলে এমসিকিউ হতে গেলে তাহলে প্রশ্ন কিরকম হবে, পরীক্ষা কেমন হবে, তার সিলেবাস, তার অ্যান্সার কিরকম হবে, এই সব জিনিসগুলো নিয়ে দেখো একটা কথা বলতে চাই। তোমাদেরকে বলছি ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এমসিকিউ এটা ওএমআর সিটেই হবে। তবে শোনা যাচ্ছে ওএমআর সিটে হবে, এটা আবার দেখা গেল যে নাও হতে পারে এমসিকিউ, কিন্তু ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ হবে। এটা উত্তরটা ইভ্যালুয়েট করবে কারা, স্কুলের যে টিচাররা আছে তারা দেখবে, কিন্তু এটা স্কুলের উপরে। এবার স্কুলের কেন বলছে যে এটা যেহেতু প্রত্যেকটা স্কুলে তোমাদের বেশি স্টুডেন্ট থাকে না, তাই জন্য স্কুলই এটা দেখভাল করবে। আর থার্ড সেমিস্টার যেটা এমসিকিউ, এটা নভেম্বর মাসে তোমাদের হবে 2025 সালে। যারা এবার তোমাদের 2024-এ ভর্তি হবে 11 ক্লাসে, তারা 2025-এ নভেম্বরে কিন্তু তোমরা পরীক্ষাটা দিবে। এই থার্ড সেমিস্টারে এমসিকিউটা ওএমআর সিটে হবে। ওএমআর সিট তোমরা তো একটু দেখেছো, তোমাদের যারা কি বলবো, তোমাদেরকে যারা বিজ্ঞান মঞ্চের পরীক্ষাগুলো দিয়েছে, এবিসিডি মাল্টিপল চয়েসের যেগুলো, বলছে ওএমআর সিটটাতে তোমাদের সার্কেল থাকতে পারে বা ওভাল টাইপের কিছু থাকতে পারে বা বক্স টাইপের কিছু থাকতে পারে, যে এবিসিডি গুলোতে তোমাদেরকে কি করতে হবে, ভরতে হবে। এটা তোমাদেরকে ব্ল্যাক অথবা কি করতে হবে, ব্ল্যাক অথবা ব্লু পেন দ্বারা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই অর্ধেক পূর্ণ করা যাবে না, তোমাদের ইনস্ট্রাকশন গুলো দেওয়াই থাকবে। অর্ধেক দেখা গেল যে কেউ পূরণ করতে গিয়ে অর্ধেক করেছো, এরকম কিন্তু করা যাবে না, এটা কিন্তু কেটে যাবে। তাহলে কেন কাটবে, কে কাটবে, তাহলে এই পদ্ধতিটা দেখো, পুরো এমসিকিউ এর যে ওএমআর সিটের যে পদ্ধতিটা, এটা কিন্তু ওএমআর সিটে হবে থার্ড সেমিস্টারটা। এটা ফুললি অটোমেটিক কম্পিউটারাইজড একটা অ্যান্সার দেখার পদ্ধতি হবে, এবং বোর্ডই এটা এক্সামিন করবে। বোর্ডে যেহেতু হিউজ পরিমাণে স্টুডেন্ট আছে, তখন বোর্ডে কম্পিউটারে অ্যান্সার গুলো কিন্তু দেখবে। তাহলে এইটা কিন্তু পুরো বোর্ড, থার্ড সেমিস্টার নিয়ে তোমাদের চিন্তা নাই, এটা বোর্ড দেখবে। কিন্তু ফার্স্ট সেমিস্টার কে দেখবে, স্কুল দেখবে। তাহলে থাকলো বাকি সেকেন্ড আর ফোর্থ।
এই সেকেন্ড সেমিস্টারে শর্ট অ্যান্সার টাইপ আর ব্রড অ্যান্সার টাইপের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, এটা স্কুলই পরিচালনা করবে এবং স্কুলেই হয়তো দেখবে। আর ফোর্থ সেমিস্টারে চলে আসো, এটা তোমাদের ফাইনাল যেটা পরীক্ষা হবে নভেম্বরের পরে হবে, এটা হলো শর্ট অ্যান্সার টাইপ আর হলো ব্রড অ্যান্সার টাইপ যে প্রশ্নগুলো হবে সেটা কিন্তু এক্সামিনাররা দেখবে। তোমরা মাধ্যমিকের যে মানে কি বলবো তোমাদেরকে, মাধ্যমিকের যে পদ্ধতিতে পরীক্ষা দিয়েছো খাতাতে লিখে দিয়েছো, আর তো এই খাতাগুলো কারা দেখে, তাহলে এক্সামিনাররাই দেখছে বা পরীক্ষকরা দেখছে। এইভাবে কিন্তু হলো তোমাদের পরীক্ষার এক্সাম কমপ্লিট যে অ্যান্সার পেপারটা আছে সেই অ্যান্সার পেপারগুলো কিন্তু তখন দেখবে। বুঝতে পেরেছো? এটা এক্সামিনাররা দেখবে। তাহলে আমাদের পরীক্ষার পদ্ধতি তাহলে দেখতে পাচ্ছি 2024-এ দুটো সেমিস্টার, 2025-এ দুটো সেমিস্টার, 2024-এ 11 ক্লাসের সেমিস্টার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার গেল, আর 25-এ কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টার যাচ্ছে। এইটা কিন্তু বোর্ডের পরীক্ষাতে। এইবার তাহলে দেখো কি কি পরিবর্তন হচ্ছে, সিলেবাসের দিকে একটু নজর দিই। দেখো বোর্ডের সূত্রে জানা যাচ্ছে যে হলো বেঙ্গলি ইংলিশ এদের সিলেবাসে কিন্তু হিউজ পরিমাণে পরিবর্তন হচ্ছে। হিউজ পরিমাণে পরিবর্তন মানে কোন কোন শিক্ষাবিদ বলছেন বা বলছেন যে এমন করেই সিলেবাসটা করা হোক যেন ছাত্রছাত্রীদের মধ্যে ক্রিয়েটিভ নেচারটা অনেকটা বেশি মানে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকে, এটার উপরে জোর দেওয়া হোক তাই বলছে। তাহলে তোমাদের বাংলা এবং ইংরেজি খুব পরিমাণে পরিবর্তন হচ্ছে সিলেবাসটাতে। কমার্স আর ইকোনমিক্স এদের পরিবর্তন হচ্ছে সিলেবাসে। আর হচ্ছে তোমাদের হিস্ট্রির ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে হিস্ট্রি কিন্তু কিছুটা হলো তোমাদের আধুনিক যে হিস্ট্রি আছে, আধুনিক হিস্ট্রি কিছুটা কিন্তু ঢুকতে পারে তোমাদের হিস্ট্রি সিলেবাসে, এইটুকুই সূত্র মারফত জানা যাচ্ছে। আর তোমাদের কি বলবো যে হলো সায়েন্স কিন্তু সামান্য পরিবর্তন হচ্ছে। সায়েন্সের সিলেবাসটা দেখেইছো, যারা 11 ক্লাসে নতুন ভর্তি হয়ে গেছো সায়েন্স নিয়ে পড়বে বলেছো, তারা দেখেই গেছো বইয়ের সিলেবাসটা কিরকম, অনেক বড় বড় মোটা মোটা বই আছে। আর হলো এখানে কি যে 11 ক্লাসের কিন্তু বা 12-এর বলো, যে 11 বা 12 ক্লাসের দুটো ক্লাসেরই কিন্তু আমাদের সায়েন্সের সিলেবাস খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে না, তবে পরিবর্তনটা হচ্ছে। ঠিক আছে, পরিবর্তনটা এইভাবে হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, কোনটা 11 ক্লাসে থাকবে কোনটা 12 ক্লাসে থাকবে এরকম হতে পারে। তাহলে এটা আমাদের পরিবর্তনগুলো হচ্ছে। আর কি কি সিলেবাস আসছে না আসছে আমি তোমাদেরকে অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দিব ভিডিও মারফত। আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, অবশ্যই তোমাদেরকে খুব তাড়াতাড়ি সিলেবাসের পরিবর্তন বা সিলেবাসটা কি কি কোন কোন বিষয়ে কি কি সিলেবাস এসেছে সেটা নিয়ে আলোচনা করব আমি। আর তাহলে বর্তমানে তাহলে কি আমরা যে 11 ক্লাস হলো 10 মাধ্যমিক দেওয়ার পরে আমরা বসে থাকবো না পড়াশোনা করব? আমি বলবো যে তোমরা পড়াশোনা শুরু করে দাও, বসে থেকো না। কারণ এখানে হলো কি বলবো তোমাদেরকে, হলো কিছু কিছু প্রকাশন সংস্থা বলছে যে এটা বইটা পাবলিশ হতে এখনো 2 থেকে 3 মাস টাইম লাগবে। তবে যেহেতু টেক্সট বুক, তাহলে নজরদারিটা অনেকটা বেশি দিতে হবে যেন এটা নির্ভুল হয়। তার জন্য 2 থেকে 3 মাস কিন্তু সময় লেগে যেতে পারে। সেজন্য বাজারে কিন্তু এখন নতুন বই নেই, পুরনো সিলেবাসের বইগুলো আছে। তাহলে আমরা কি কি করব এখন বর্তমানে সেইগুলো একটু আলোচনা করে নিতে পারি তোমাদেরকে। ঠিক আছে, দেখো কি কি বলছি। আমরা এখানে নতুন বই বর্তমানে না কিনা, আমি বলবো যে যারা বই কিনোনি বা হলো বই কিনতে চাইছো তবে নতুন বই না কিনারই সাজেশন দিব আমি। বাজার চলতি কিছু এমসিকিউ এর বই ফলো করা, নতুন বই না কিনে তুমি সিলেবাসের উপরে কিছু কিছু বাজার চলতি যে হলো বই আছে এমসিকিউ এর উপরে, সেইগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। আর কি বলছে যে হলো নতুন সিলেবাসের বই বাজারে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা, এটা অপেক্ষা করাই উচিত। তবে আমি বলবো সায়েন্স নিয়ে যারা পড়ছো তাদেরকে অপেক্ষা করার কিন্তু কোনো দরকার নেই। কারণ তোমাদের সায়েন্সের যেহেতু খুব বেশি পরিবর্তন হচ্ছে না, তাই জন্য সায়েন্স নিয়ে যারা পড়ছো বা পড়বে তাদের কিন্তু বেশি পরিবর্তন করার দরকার নেই। ঠিক আছে, আর তোমরা আমার চ্যানেলটাকে কি বলবো দেখতে থাকো, ফলো করতে থাকো আর সাবস্ক্রাইব করো।